জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি AWBC সভাপতি সাজাত প্রেস করে আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আবু সাইদ যুদ্ধ শেষ হয়নি, কিন্তু জুলাই আগস্টের ছাত্র জনতা কোন আন্দোলনে শহীদ এবং আহতদের সর্বসমাজ সম্মানিত সভাপতি অবশ্যই শহীদ এবং আহত পরিবারের একাংশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামী শাহজাদপুর উপজেলা নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত হাসিনা সরকারের জুলুম নিপীড়নে একসময় বাংলাদেশের মানুষ যখন বিক্ষুব্ধ ওঠে, যখন বৈষম্যের উপর বৈষম্য দিয়ে চাপিয়ে দিয়ে যতদল পাথরের মতো বাংলাদেশের মানুষের উপর যখন যতদল পাথরের মতো হাসিনা বাংলাদেশকে শাসন করেছিল, সেই সময় বাংলাদেশের ছাত্র জনতা তারা একটি স্বাধীন বাংলাদেশের জন্য তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সেই যুদ্ধে প্রায় 2 শতাধিক ছাত্র জনতার রক্তের শিবিরে এই স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা সেই শহীদ আবু সাইদ নির্মুখকে স্মরণ করছি সকল শহীদকে, যারা আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে যারা বিক্ষুব্ধ সঙ্গে এখনো পাঞ্জা করছে, আমরা তাদের স্মরণ করছি করে। আমরা যারা গণমাধ্যম কর্মী, এই আন্দোলনের প্রথম থেকেই শাহজাদপুরের প্রতিটি নিয়োগ কিন্তু আমি কভার করেছি এবং জীবনের ঝুঁকি দিয়ে আমরা সিরাজগঞ্জ কটা বলেও আমি নিয়োগ কভার করতে গিয়েছিলাম। আমিও টিয়ারতে খেয়েছিলাম সেখানে। তো এই আন্দোলন ছাত্র জনতার এই আন্দোলন আমি নিজের সামনে থেকে আমি শরীর হয়েছিলাম। প্রতিটি মিছিল মিটিং আমি কভার করেছি। এই প্রসেস সরকার আমরা সরকারের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে আমি 2012 সালে সরকারের আত্মহত্যার শিকার হয়ে আমি কারাবরণ করেছিলাম। তো আজকে নতুন স্বাধীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যে শহীদ ভাইয়েরা তাদের জীবনে রক্তের বিনিময়ে বাংলাদেশের এই শহীদ রক্তকে রক্ত লাভ করেছে। আমাদের শাহজাদপুরের উপজেলার যেসব শহীদরা তাদের জীবনে রক্তের বিনিময়ে আমাদেরকে একটি নতুন স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা তাদের জন্য প্রাণ ধরে দোয়া করবো সেই সব পরিবারকে যারা এখনো এই শহীদের সে রক্তের তত্ত্বের ঘা এখনো শুকায়নি, আমরা তাদের পাশে থাকবো। আমরা এবং আজকে যে কথাটি আমি বলবো সেটা হলো, এই শহীদরা তাদের রক্ত দিয়ে দেশ সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে। এই রক্তকে কখনো পিছু দেওয়া যাবে না। প্রয়োজন সবার ইস্পাত কর্তৃপক্ষ। কারণ আপনারা জানেন যে বাংলাদেশকে যে একটি কঠিন ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। আমরা এই হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা বলবো যে সবাই ঐক্যবদ্ধ থাকবে। সময়ের প্রয়োজনে আবার ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শহীদ পরিবারের জন্য শহীদদের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।